গেল ৩ বছরে দেশে নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন ১৪ লাখ মানুষ। হচ্ছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ ও কর্মসংস্থান। ১.৫ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে কর জিডিপি অনুপাত। এমন বাস্তবতায় চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ৩.৯% নামতে পারে বলে আশঙ্কা বিশ্বব্যাংকের। অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত আর্থিক খাত, বৈশ্বিক সংকট আর রাজনৈতিক অস্থিরতায় হয়নি কাঙ্ক্ষিত বিনিয়োগ। ফলে নতুন বাজারের খোঁজে বাড়ছে অপেক্ষা। পরিস্থিতি আরও জটিল করেছে লাগামহীন মূল্যস্ফীতি। ৩ বছরে দারিদ্র্যসীমার নিচে নেমেছে অন্তত ১৪ লাখ মানুষ। বাংলাদেশের অর্থনীতির এমন বাস্তবতা তুলে ধরে বিশ্বব্যাংকের আশঙ্কা, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে হবে ৩.৯%। Reversal of the progress that Bangladesh had made in terms of women's economic participation, so the female labor force participation, that has gone down from 42.8% in 2022 to 38.4% in 2024. So this is a structural setback, and we see millions of women pushed out of manufacturing and wage employment. বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, দেশে এখন কর জিডিপি অনুপাত ৭%-এর নিচে, যা গেল ১.৫ দশকের মধ্যে সর্বনিম্ন। সেই সাথে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় অর্থনীতিতে বেড়েছে অস্বস্তি। এমন প্রেক্ষাপটে এবছর নতুন করে যে ১৭ লাখ মানুষের দারিদ্র্যসীমা থেকে বের হয়ে আসার কথা, সেই সংখ্যাটা মাত্র ৫ লাখে নেমে আসতে পারে বলে ধারণা দাতা সংস্থাটির। Regulatory wide capital, it was only 4.5% roughly last year, against what is considered a minimum requirement of 10%. 22 banks, which hold roughly half of banking sector assets, are undercapitalized. বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে দেশের অর্থনীতিতে গতি ফেরাতে অতি দ্রুত ব্যবসার পরিবেশ উন্নয়ন সহ কিছু অবকাঠামোগত সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।